নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ইউনিক রেসিপি করব, যেটা হচ্ছে হোপা চিংড়ি চচ্চড়ি। মানে হোপা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। এর আগের ভিডিওতে আপনাদের আমি হোপার একটা রেসিপি দেখিয়েছি। আজকে আমি হোপা চিংড়ি করব। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সঙ্গে, পুরোটা দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভাজার জন্য আমি তেলটা দিলাম। আর এখানে এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা বেছে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচো নিয়েছি, এখানে হোপা সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে আলুও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে মশলার মধ্যে ফোড়নে দেব আমি কালো জিরে, শুকনো লঙ্কা, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা শুকনো লঙ্কার পেস্ট, আর এখানে লবণ নিয়েছি। চিনিটা দেখানো হয়নি, চিনিটা দেওয়ার সময় দেখিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এবার ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আর একটু ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা করেই ভাজবো, আর একটু লাল লাল করব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেব। আমি রান্নার জন্যে কড়াইয়ে তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দেব। কুচনো পেঁয়াজ আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি লবণ, তখন চিনিটা দেখাইনি, এই যে চিনি, লবণ আর চিনিটা দিয়ে দেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এবং চিনিটা দেওয়াতে কালারটা আসবে। লবণে পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজার প্রতি চিনিটা এবং চিনিতে কালারটা আসবে, এটা ক্যারামেল হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। এখানে আদা শুকনো লঙ্কার পেস্ট আছে, আমি দিয়ে দিলাম। আদা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া অপেক্ষা আমি একটু নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এরপর আমি কিছু গুঁড়ো মশলা, এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ ধনে গুঁড়ো, এখানে 1 চামচ জিরে গুঁড়ো, এখানে 1 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো আমি দিয়ে দিয়েছি। আমি এবার কষিয়ে নেব। জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে, সেজন্য একটু জল দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর মানে হোপা আছে, সরু সরু করে আলু কাটা আছে, আলুগুলো আমি ভেজে নিইনি। হোপা আর আলু আমি একসাথে কষিয়ে নেব মশলার সাথে। আপনারা চাইলে ভাজতে পারেন, কিন্তু আমি ভাজিনি। সরু সরু করে কাটা তো, করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। আর হোপার একটা জল আছে, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে আমি অল্প জল দেব।
মনে হয় এই জলেতেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করার জন্য। ঢাকাটা খুলে দেখি বন্ধুরা, ওপর থেকে তো জল বার হয়েছিল, আমি আর একটু জল মাঝে অ্যাড করেছিলাম, সেটা আপনাদের দেখাইনি। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ওপর থেকে জল তো বার হয়েছিল। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি, তরকারিটা হয়ে এসছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা এটা গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম। দেখি বন্ধুরা কত দূর হলো। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটু মাখো মাখো খুব সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা, এই দেখুন পোকা চিংড়ি কত সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টও জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তার আগে আপনাদের বলি, ইউটিউব থেকে যদি দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।